এরে আল্লাহর গোলাম গুনার করতে গিয়ে যদি মনে হয় কেউ দেখে না আল্লাহ দেখতেছি, তাহলে কি আর গুনার কাজ করতে পারা যাবে কিনা জোরে কর। এই জন্য অন্তরের ভিতরে গুনার আল্লাহর ভয়টা অন্তরে জাগাইতে হবে, আর বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কারণ তুমি দুনিয়ার জমিনে কত গুনাহ করছো, কত অন্যায় করছো রে আল্লাহর গোলাম। এই হাত দিয়া কত গুনাহ করছো, পা দিয়া কত গুনার দিক গেছ, অন্তর দিয়া কত গুনার চিন্তা করছো, চক্ষু দিয়া কত গুনার দিক তাকাইছ। আল্লাহর কাছে তো ক্ষমা চাইলা না। কত দিন পার হয়ে যায়, কত রাত্র পার হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো নাই। এরে আল্লাহর গোলাম তওবা করার সুযোগ হয় নাই। কত গুনাহ তুমি করছো, গুনার পার বানাইয়া অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছ। একটু চিন্তা ফিকির করে দেখো কোন দিকে রওনা করছ। আল্লাহ জানাই দিলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানাই দিলে খাঁটি মুসলমান না হইয়া মরিও না। কারণ ইমানদার মুসলমান যারা, তারা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে না। কারণ মুসলমানরা জীবনে কোনোদিন গুনার কাজ করলেও গুনাহ মাফ করায় অন্ধকার কবরে খাঁটি মুসলমান হইয়া কবরে যায়। ঠিক কিনা জোরে কর। এরে আল্লাহর গোলাম, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেজামন্দি ছাড়া খাঁটি মুসলমান হওয়া যায় না। আল্লাহকে ভয় করার পর আল্লাহ জানাই দিলে খাঁটি মুসলমান হইয়া তারপরে কবর আইসো। কারণ আল্লাহর ভয় ছাড়া মুসলমান হওয়া, খাঁটি মুসলমান হওয়া বড় কঠিন। ঠিক কিনা জোরে কর। আমরা মনে করি টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায়, পাঞ্জাবি জুব্বা পরলে মুসলমান হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যে বড় কঠিন তোমার তো খবর নাই। ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। ইমানদার বলা হয় যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, ফেরেশতাদের প্রতি ঈমান আনছে, আসমানি কিতাবের প্রতি ঈমান আনছে, নবী রাসূলদের প্রতি ঈমান আনছে, তাকদীরের উপরে বিশ্বাস যারা করে, পরকালের প্রতি বিশ্বাস যারা করে, হাসর কিয়ামত বলছে না যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করে, তারা ঈমানদার। এই ঈমানকে টিকে রাখার জন্য আমল করার জরুরি। আল্লাহর যত বিধান আছে সব মেনে চলার নাম হলো মুসলমানিত্ব। ঠিক কিনা জোরে কর। অল্প করছেন, আটানা আমল করেন, বাকি আটানা করেন না, আপনি মুসলমান হতে পারেন না। পুরা 16 আনাই মেনে চলার নাম হলো মুসলমানিত্ব। ঠিক কিনা জোরে কর। আল্লাহর গোলাম, এই জন্য অনুরোধ করব এই ইসলামকে, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধানকে মেনে চলার নাম হলো মুসলমানিত্ব। এই মুসলমানিত্ব টিকে রাখার জন্য সর্বপ্রথম সত্য হলো আল্লাহকে ভয় করা। ঠিক কিনা জোরে কর। আল্লাহরে যারা ভয় করতেছে ওই লোকেরা ইসলামের বিধান তরক করে চলার মতো দুঃসাহস করে না, আছে না নাই? যার ভিতরে আল্লাহর মহাব্বত নাই, আল্লাহর ভয় নাই, ওই লোকটা ইসলামের সব বিধানগুলো মেনে চলতে পারে না। ইসলামী বিধান সুযোগ মতো মানে, যেটা যার সুযোগ হয় সেটাই মানে, যেটা যার অসুবিধা হয়ে যায় সেটাকে তরফ করে চলে আসে না নাই? যার ভিতরে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় যার অন্তরে বিরাজমান, ওই লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান পূর্ণাঙ্গভাবে মেনে চলে আসে না নাই? এই কথা আছে না নাই? এরই আল্লাহর গোলাম, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর ভয়টা জরুরি। ঠিক কিনা জোরে কর। গুনাহের জন্য তওবা করার জন্য আল্লাহর ভয়টা বড় জরুরি। কারণ তুমি এত গুনাহ করছো, যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো তাহলে দ্বিতীয়বার আর গুনাহের চিন্তা তুমি করতে না। কারণ তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ তুমি একটার পর একটা গুনাহ করতেছো, বেপরোয়া হয়ে গেছো, আল্লাহর ভয় অন্তরে নাই। এই জন্য সুদ খাও, ঘুষ খাও, এই জন্য দুনিয়ার জমিন হারাম কাজে গুনাহের কাছে লিপ্ত হয়ে যাও। এরই আল্লাহর গোলাম ভয় যদি পাও তাহলে দাহিয়াতুল কলবির মতো তওবা করে আল্লাহর কাছে ভয় পাও। ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবীর কাছে জিবরাইল যখন আসতো, বেশিরভাগ মুজিজ সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আকৃতি ধারণ করে আসতেন। একবার দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর সামনে বসে বসে জর্জর করে চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহর নবী বলে, দাহিয়াতুল কলবি, কি জন্য কান্দো? তোমার চক্ষু দিয়া গড়ায় পানি পড়তেছে, কারণ কি? ছোট মাসুম বাচ্চার মতো কেন কান্দো? দুঃখ কি? দুঃখ তোমার? দাহিয়াতুল কলবি কিছু বলে না, মাথাটা নিচু করে কান্দে।
আল্লাহর নবী বলে কি হইছে তুমি বলো, তোমার কি দুঃখ আমাকে বলো, আমি তোমার দুঃখ দূর করে দেওয়ার জন্য চেষ্টা করব। দাহিয়াতুল কলবে কান্না জড়িত কণ্ঠে বলে আল্লাহর পয়গম্বর, আপনি তো জানেন ইসলামের প্রথম যুগে মেয়েদেরকে বাবার জিন্দা দাফন করত। কারণ কোনো বাবার করে যদি মেয়ে হইতো তাহলে এইটাকে তারা অপমান লাঞ্ছনা মনে করতো, এই জন্য বাবারা মেয়েদেরকে হত্যা করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা কন্যা সন্তান আমাকে দিয়েছিল, সবগুলা কন্যা সন্তানকে আমি নিজ হাতে হত্যা করে তাদেরকে হত্যা করে ফেলছি। ওগো পয়গম্বর, ছোট সন্তানটা আমার স্ত্রীকে রেখে আমি যখন ব্যবসা করার জন্য গিয়েছি, যাওয়ার সময় স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা ছিল। আইসা দেখলাম আমার স্ত্রীর পেটের বাচ্চা নয়, বাড়ির ছোট বাচ্চা দেখি না। বিবি আমার জানায় দিল আমার ঘরে যে সন্তান হয়েছে এটা মারা গেছে। আমিও কোনো প্রশ্ন করলাম না। কিছুদিন পর আমার স্ত্রী আমাকে নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে গেছে। যাইয়া দেখতে পাইলাম একটা সুন্দর সুশ্রী একটা মাসুম বাচ্চা, একটা ছোট বালিকা দেখা যায়। ওরে দেখে আমার অন্তরের মধ্যে মায়ার জোশ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কারণ বাবারা মেয়েদের প্রতি দুর্বল, ঠিক কিনা ধরে কর। এরে আল্লাহর গোলাম, দাহিয়াতুল কলবি বলে মেয়েদের সৌন্দর্য দেখে আমি তার প্রতি মুগ্ধ হয়ে যাই, তারে আদর করতে শুরু করলাম। ও আমাকে পাইয়া বড় আনন্দ উল্লাস করতেছে, আমার কোল থেকে যায় না। নিজের হাতে গোসল দিলাম, নিজের হাতে তারা খাওয়াই দেয়। কিছুদিনের ভিতরে আমার অনুগত হয়ে যায়। এর ছাড়া আমার ভালো লাগে না, মেয়েটাও আমার ছাড়া ভালো লাগে না, আমার প্রতি দুর্বল হয়ে যায়। মা যখন দেখতে পাইল মেয়ের প্রতি আমি দুর্বল, তখন মেয়েটার পরিচয় আমার কাছে জানাই দিল, এটা হলো তোমার কলিজার টুকরা সন্তান। জোরে করে আলহামদুলিল্লাহ। এরে আল্লাহ গুলা যারা মেয়ের বাবা হইছা, চিন্তা করো না এই মেয়েটাকে যদি দিনদার পরিষ্কার বাড়াইয়া সুবাদের হাতে তুলে দিতে পারো, একটা জান্নাতের মালিক হইবা। সুবহানাল্লাহ। বাড়িয়া তুলে বলাছি এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাসূল তিন মেয়ে হয়। আল্লাহর নবী বলে দিনদার পরেশগার যদি বানাইতে পারো তাহলে আল্লাহর কসম দিয়ে বলে তিনটা জান্নাতের আধিপত্য তোমাকে দেওয়া হবে। এরে আল্লাহর গোলাম, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা মেয়েটার অবস্থা যাই না, মনে মনে কষ্ট পাইল। আর চিন্তা করলো সেই মেয়েটা বড় হলে অন্যজন ভোগ করবে, অন্য বাড়ি চলে যাবে, অন্য পরপুরুষের বিবি হবে। এই মুখটা আমি কিভাবে বন্ধু মহলে দেখাবো? এই চিন্তা ফিকির করে মেয়েটাকে হত্যা করার প্ল্যান তৈরি করে ফেললো। বাড়ি আসার পর কয়েকদিন হয়ে গেছে, খাবার নাই, টেনশন। কিছুদিন পরে বিবিরে বলল, বিবি আমার কলিজার টুকরা সন্তানকে সাজাইয়া দাও, আমার কলিজার টুকরা সন্তানকে সাজাইয়া দাও, তার নানা বাড়ি বেড়াতে যাও। আমার বিবি বড় খুশি হইয়া যায়। আমার মেয়েটাকে সুন্দরভাবে সাজায় গোছা নতুন জামা কাপড় পরে আমার সাথে দিয়ে দেয়। আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে রওনা করলাম। চলতেছি বহুদূর, যতটুক আমার বিবির দৃষ্টি গেছে ঘরের দরজায় তাকায় তাকায় দেখছি। যখন অদৃশ্য মিলে গেলাম তখন বিবি ঘরের দরজার ভিতরে ঢুইকা দরজা বন্ধ করে দিল। আমি আমার কলিজার টুকরা সন্তান কিনে হাঁটতেছি। কিছু দূর যাওয়ার পর সন্তান আমার বলো, বাবা বাড়ি, আমার নানা বাড়ি যাওয়ার রাস্তা তো এইটা না গোনার বাবা। ও বাবা তুমি কোথায় যাও? আমি আমার নানির বাড়ি যাওয়ার রাস্তা চিনি। ও বাবা তুমি কোথায় যাও? দাহিয়াতুল কলবি ধমক দিয়া বলতা, তুমি তো রাস্তা চিনো না, এই জায়গা দিয়া যাওয়া একেবারে শর্ট রাস্তা, এই জায়গা দিয়া যাও। ছোট মানুষ বুঝতে পারে নাই, আমার মেয়ের নিয়ে জঙ্গলার মধ্যে চলিয়ে গেলাম। জঙ্গলার মধ্যে যাওয়ার পর আমার মেয়ে, আমি আগে কোদাল আর রশি ঠিক করে রাখছিলাম। জঙ্গলার মধ্যে যাওয়ার পর আমার কলিজার টুকরা সন্তানকে আমি একটা উঁচু পাথরের মধ্যে বসায় রাখলাম। কোদাল দিয়া গর্ত খনন করতেছি। ধুলা বালিগুলা আমার দাড়ির মধ্যে জামার মধ্যে লাগে।
আমার মেয়েটা দৌড়ে আসিয়া আমার বুকের সাথে জড়ায় ধরে গালে কপালে চুমু খায়, দাড়ি থেকে শরীর থেকে ময়লা সরায়া দেয়, আর বলে বাবা কেন এত কষ্ট করো, অন্ধকার হয়ে যাইতে চলো বাড়ি চলে যাই। মেয়েটা বুঝতে পারে নাই নির্দিষ্ট সময় যখন গর্ত খনন করা শেষ হইয়া যায়, আমার কলিজার টুকরা সন্তানকে আমি ডাকলাম, বা আরে মা কাছে আয় দেখা যা, গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়েটা আবার বুঝতে পারে না, গর্তের কিনারে আসার পর আমি বাবা আমার মেয়েটাকে ধাক্কা বেরিয়ে গর্তের মধ্যে পালাই দিলাম। আমার মেয়েটা গর্তের মধ্যে পড়িয়া তার পাটা ভাঙিয়া যায়। মেয়েটা গর্তের মধ্যে পড়িয়া কান্দে, বাবা তুমি আমাকে হত্যা করিও না, আমাকে ছেড়ে দাও, আমি বহুদূর চলিয়া যাব। ও বাবা আমি বহুদূর চলে যাব, তোমারে বাবা পরিচয় দেব না গো বাবা, আমি চলে যাব, কোনোদিন আর তোমার সামনে হাজির হব না, তোমার বাড়িতেও যাব না, তোমার পরিচয় দেব না। আমি আমার মেয়ের কথা শুনলাম না, বড় একটা পাথর নিয়ে আমার মেয়ের উপরের মধ্যে যখন ফালাই দিলাম, আমি নিষ্ঠুর বাবা তাকায় দেখলাম পাথরের আঘাতে আমার মেয়ের বুকের হাড় ভেঙে গেছে। বাবার মেয়েটা কাঁদছে আর বলে, বাবা ও বাবা বলে কয়েকটা চিৎকার দিয়ে নিতর হয়ে যায়। আবার মেয়েটাকে পায়ে মেয়েকে জীবন্ত চাপা দিয়ে আমি বাবা চলে আসলাম। এখন রাত্র যত হয়ে যায়, অন্ধকারে স্তব্ধ নিস্তব্ধ জায়গার মধ্যে আমি একা একা নির্জনতার মধ্যে বসি, এখনো পর্যন্ত আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসে। ও পয়গাম্বর আল্লাহ আমারে ক্ষমা করবনি। আল্লাহ নবীও কান্দে, দাগিয়াতুল কলবিও কান্দে। আল্লাহ নবী কান্দিয়া বলে, দাগিয়াতুল কলবি, যেই দিন তুমি জীবনের গুনাহগুলো ক্ষমা চাই তওবা করে আল্লাহ কালমা পড়ে মুসলমান হইছা, ওই তওবা করার দ্বারা কালেমা পড়ার দ্বারা আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে কোন আমিন। ও আমার যুবক ভাইরা, ও পর্দারের মা বোনরাও, কলিজার টুকরা সন্তানেরা, কত গুনাহ করছো, হাত দিয়া কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো, অন্তর দিয়ে কত গুনাহ চিন্তা করছো। একটু চিন্তা বিকি করে দেখো, অন্ধকার কবরে যাওয়া লাগবে তে কোনো সন্দেহ নাই। কোন সময় না জানি মসজিদের 4 বেয়ারার পাখি তোমার বাড়ি দরজা হাজির হইয়া যায়, কোন সময় না জানি 3 টুকরা সাদা পানকিন কাপড় চকলেটের মতো বেচাইয়া অন্ধকার কবরে নেওয়ার জন্য আয়োজন শুরু হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, মৃত্যুবরণ করা লাগবে সন্দেহ নাই। মৃত্যুর যন্ত্রণা যে বড় কঠিন, গুনাহগার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা অনেক বড় কঠিন হবে, ঠিক কিনা জোরে কোন। ওয়ান্নাদিয়াতি গরকা, আল্লাহ যারা দিরে সদূরে টানতে বলে ফেরেশতাদের কসম, গুনাহগার ব্যক্তিদের জান এমন ভাবে কবজ করা হবে, শরীরে 360টা জোড়া এমন জোরে টান দি মারবে, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের সংযোগগুলো বন্ধ করে দেওয়া হবে। এরই আল্লাহর গোলাম হঠাৎ করে একদিন তাকায় দেখবা তোমার সামনে একজন মুসাফির হাজির হয়ে গেছে। ওই মুসাফির দুনিয়ার সাধারণ মতো মানুষ নাই, এমন মুসাফির আইসা বলবে তোমারে নেওয়ার জন্য আসছি। তুমি বলবা আমার সময় দাও, আমি নামাজ পড়তে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, ওলামায়ে কেরামদের মসজিদে বসতে পারি নাই, গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি নাই, আমাকে 2 মিনিট 5 মিনিট তওবা করার সুযোগ দাও। ওই ফেরেশতা জবাব দিবে, আল্লাহ অসম্ভব, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কর। এরে আমার গুনাহ যুবক ভাইরা, এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরের দিকে রওনা করছো। একটু চিন্তা ফিকির করে দেখো তোমার মরণটা কত ভয়াবহ হবে। এরে আল্লাহর গোলাম, যারে না বানাইলে কিছু হতো না।
আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুরসালিনের মৃত্যু হয়ে যাওয়ার আগে আবু বকর প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ কোন দিকে আপনি রওনা করছেন? আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা বির রফিকি আলা, জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর বললেন পয়গম্বর আপনার মরণ হয়ে যাওয়ার পর আমাদের কি করণীয় আপনি বলেন। আল্লাহর নবী জবাব দিলেন আবু বকর আমি মারা যাওয়ার পর আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তোমরা আমার হুজুরা খানা পালায় সবাই দূরে চলে যাইবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কবর ওই লোকেরা যখন সাহাবায়ে আল্লাহ নবী বলতে লাগলেন তোমরা সবাই আমাকে আমার হুজুরা খানার মধ্যে রেখে সবাই দূরে চলে যাইবা, তাকায় দেখবা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছি, অন্ধকার হয়ে জুরি জুরি বৃষ্টি পড়া শুরু হবে, তখন মনে করবা আল্লাহ খাস রহমত জমিনের উপরে বর্ষণ করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর আমাদের আর কি করণীয়? আল্লাহ নবী জানাই দিলেন বকর মরণ আমার ইন্তেকাল মজমুত হয়ে যাওয়ার পর দেখবা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী জানাই দিলেন সর্বপ্রথম জানাজার নামাজ আমি নবীর জানাজার নামাজ আল্লাহ নিজে আদায় করবে। আল্লাহু আকবার কয় না? তারপর ৭০,০০০ সাহাবায়ে ফেরেশতারা পড়বে, আসমান জমিনের সব ফেরেশতারা পড়বে, তারপরে তোমরা আহলে বাগীর যারা আছো তারা পড়বা, সমস্ত সাহাবায়ে কেরাম পড়বে, মুসলমানরা আদায় করবে। আমাকে হুজুরা খানার মধ্যে দাফন করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার নতুন করে হায়াত দিবেন, অর্থাৎ জীবিত করে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি সোমবার আর শুক্রবার গুনাহগার উম্মতের আমলনামাগুলো আমি নবীর রওজার কাছে বুঝবি, আমি নবী দেখা বুঝতে পারবো আমার গুনাহগার উম্মতরা কোন জায়গার মধ্যে কি আমল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এরই আল্লাহর করে এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন। আমার নবী কারো সম্পদ ছিনাই নেয় না, কারো রাজত্ব ছিনাই নেয় নাই, দুনিয়ার জমিনে আইসা কারো জুলুম নির্যাতন চালায় না। আল্লাহ জানাই দিন মা আরসালনাকা ইল্লা, আল্লাহু আকবার কয় না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সদকা যারা রহমতে দা আফিরি বরগে বর আলে পাকে তাহেরি। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানাই দিলেন নবী আমার রহমত। আল্লাহু আকবার কয়না? এই আল্লাহর গোলাম আল্লাহ নবী আবু বকরকে জানাই দিলেন আবু বকর তোমরা সবাই আমার জানাজার নামাজ পড়ার পর আমাকে হুজুরা খানার মধ্যে দাফন করে দিবা। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম চলে গেলেন। কয়েকদিন হয়ে গেলেন, হঠাৎ করে ঘরের ভিতরে শুধু আবু বকর, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। ঘরের দরজার মধ্যে মৃদু আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের দরজায় আওয়াজ পাওয়ার পর আল্লাহ নবী ফাতেমারে বলে ঘরের দরজাটা খুলে দাও, কে যেন আসতেছে, আমার আশা ঘরের ভিতরে আসার জন্য পারমিশন চাই, ঘরের দরজাটা খুলিয়া দাও। ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ঘরের দরজা খুলিয়া তাকায় আবার ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহ নবীরে বলেন বাবা আমি মক্কার মানুষও দেখছি, মদিনার মানুষও দেখছি, ও বাবা ঘরের দরজার সামনে এমন একটা মানুষ দেখতে পাইলাম, ওই মানুষটা মক্কার মানুষের সাথে মিল নাই, মদিনার মানুষের সাথে মিল নাই, কেমন মানুষ গো আল্লাহর পয়গম্বর? আল্লাহ নবী কান্দে, নবী আমার কান্দে বলে ফাতেমা এটা দুনিয়ার কোন মানুষ না, মালাকুল মউত আজরাইল আসছে দেখার জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে রে ফাতেমা। ফাতেমা কান্দে আর বলে বাবা আমি বুঝতে পারছি তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে, ও বাবা আমি তো এতিম হয়ে যাব, ও বাবা আমি কার চেহারার দিক তাকাই আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব, ও
ও বাবা তুমি বলো আমি কার চেহারার দিক তাকায় আমার যন্ত্রণা দুঃখ দুর্দশা দূর করব। আল্লাহর নবীও কান্দে মাতেমাও কান্দে। আল্লাহর নবীর সামনে জিবরাইল এসে দাঁড়ায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর জিবরাইল, আমি জিবরাইল আসছি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি, আজরাইলকে পাঠাইছি আপনার জান কবজ করার জন্য। আপনি যাবেন কিনা আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী খুশি হয়ে বলতেন, আল্লাহ যা চাইবে আমি তাই তো রাজি। আল্লাহর নবীও কান্না শুরু করলো। এবার জিবরাইল বলে, কেন কান্দেন? আপনি কি জন্য কান্দেন? আল্লাহর নবী কান্দে কি জন্য? জিবরাইল বলতে, পয়গম্বর আপনি কি হাসান হোসেনের জন্য কান্দেন? আল্লাহর নবী বলে, হাসান হোসেনের জন্য কান্দি না। আবার বলে, আপনি কি ফাতেমার জন্য কান্দেন? জিবরাইল প্রশ্ন করলেন। আল্লাহর নবী বলে, আমি ফাতেমার জন্য কান্দি না। ও পয়গম্বর কি জন্য আপনি কান্দেন? আল্লাহর নবী বলে, আমি কেন কান্দি? আবার গুনাহগার উম্মতের জন্য কান্দি। জিবরাইল বলতে লাগা, পয়গম্বর কি জন্য কাঁদেন? আপনার উম্মতেরা দুরূদ আর সালাম যখন পড়বে, আপনার রওজার মধ্যে আপনার উম্মতের দুরূদ আর সালাম আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। কি জন্য কাঁদেন? আল্লাহর নবী বলে, এই জন্য কান্দি না। আমি কান্দি, আমি নবী দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ ওয়াদা করছিল আমার গুনাহগার উম্মত দুনিয়াতে অন্যায় অপরাধ গুনাহ করলো, আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করবে না। ওরে জিবরাইল, আমি যখন চলিয়া যাব, আমার গুনাহগার উম্মতেরা কত গুনাহ করবে, আল্লাহ যদি রাগ হইয়া যায়, ও জিবরাইল, আল্লাহ রাগ হয়ে গিয়ে যদি আবার গুনাহগার উম্মতদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে দেয়, এই ভয়ে আমি নবী পয়গম্বর কান্দি। আল্লাহ জানা দিলেন, পয়গম্বর এই জন্য কান্নার দরকার নাই। ওয়ানা জামিলুম মিনহুম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর জিবরাইল চলে যাওয়ার পর আজরাইল আবার নবীর সিনা মোবারকের মধ্যে তার ডানাটা রাখছে। আল্লাহ নবী কান্দে আর বলে, আয়েশা একটা পেলা পানি নিয়ে আসো, আমার বড় অস্থিরতা লাগতেছে, আমার বড় কষ্ট হয়। আল্লাহ নবীর কাছে যখন এক পেলা পানি নিয়ে আসলো, আমার নবী ডানাটা পানির মধ্যে ভিজাইয়া বুকের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রফিকি আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া খামারাতিল মাউত। কান্দে আর বলে, মরণ এত কষ্ট, ওরে আজরাইল মৃত্যু এত ভয়ঙ্কর, এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এই যন্ত্রণা আমার উম্মত কেমনে সহ্য করবে? আজরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এত সহজ করে জান কবজ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, এত সহজ করে দুনিয়ার কোন মাখলুকের জান আমি আর কবজ করি নাই। আল্লাহ নবী কান্দে আর বলে, উহুদ পাহাড়টা মনে হয় আমি নবীর সিনার মধ্যে চাপ দিয়ে রাখছি। ওরে আজরাইল, আমার যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় না জানি কত কষ্ট দিবা। ওরে আজরাইল, আবার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় যত কষ্ট দিবা, সব কষ্টগুলা আমি নবীকে একাই দিয়া দাও, আমার উম্মতে কষ্ট দিও না। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার সেই নবীরে কেন কষ্ট দাও? আমার নবী যদি রাগ হয়ে যায়, নবী যদি কষ্ট পায়, তাহলে জানিয়া রাখিও দুনিয়াতে তুমি ধ্বংস, পরকালে তোমার ধ্বংস। ঠিক কিনা জোরে কও। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমার নবীর কলিজার মধ্যে ডাক দিও না। আমার নবীর কলিজার মধ্যে যদি ডাক দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? আমার নবীর সামনে কি মুখ নিয়ে কেমনে উঠবা? আমার নবীরে কষ্ট দিও না। আমার নবী যেই কাজ করলে খুশি হবে, এই কাজ করতে রাজি কিনা জোরে কর। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে, জোরে কর আমিন। এরে আল্লাহর গোলা, কে কোন সময় দুনিয়ার জমিন থেকে চলে যায়, অন্ধকার কবরে যাওয়া লাগবে, মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। চিরন্তন সত্য হলো মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। ধনী বলো আর গরিব বলো, রাজা বলো আর প্রজা বলো, সবাইকে মরা লাগবে। ঠিক কিনা জোরে কর।
মৃত্যুবরণ হবে না? মরণের হাত থেকে বাঁচবেন এমন দুই একজন আছে আমাদের বাংলাদেশের ডিপার্টমেন্টের বড় বড় দায়িত্বশীল নাকি মরবে কিনা জোরে এখন? এলাকার চেয়ারম্যানে মরবে না, এমপি সাহেব, মসজিদে ইমাম সাহেব, সবাই মরণশীল, ঠিক কিনা জোরে এখন? কেউ জিন্দা না ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ব্যতীত। এরে আল্লাহর গোলাম, এই জন্য বলবো মরণ জিতে হবে। এমন এক জায়গার মধ্যে তুমি রওনা করছ, ওই জায়গার মধ্যে গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে ওই অন্ধকার কবরে কিন্তু ভালো জায়গা নয়, শান্তির জায়গা নয়। জাহান্নামের আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর। অন্ধকার কবরে নেক আমল ছাড়া ওখানে নাজাতের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা জোরে কও? এমনও সময় দেখা যায় বহু কবরের ভিতরে বহু কবরের ভিতরে আগুন দেখা যায়, আছে না নাই? বহু কবর এমন দেখা যায় শরীরের কাপড়ের শরীর তো পচবেতে দূরে থাক, এখনো পর্যন্ত কাপড়ের মধ্যে ধুলা বালিও লাগে না, এরকম নজির আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভারতের এক ইঞ্জিনিয়ার নামে মুসলমান, কিন্তু অন্তরের ভিতরে পরকালের প্রতি বিশ্বাস ছিল না। এরকম নাস্তিক মার্কা মুসলমান বাংলাতে আসে না নাই? জোরে কোন আছে না নাই? ওই নাস্তিক মার্কা মুসলমান নাই পয়লা বৈশাখ পালন করে, ঠিক কিনা জোরে কোন? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করে, আছে না নাই? মুসলমানদের ভালোবাসাকে একদিন না যতদিন বাঁচবে, কথা কয় না? এই 14 ফেব্রুয়ারিকে উপলক্ষ করে স্বামী স্ত্রীর হাজার হাজার সংসার ভেঙে যায়, ঠিক কিনা জোরে কও? যুবক আর যুবতী গলার মধ্যে কাঁধে কাঁধ লাগায় রাস্তার মধ্যে হাঁটে, এটা মুসলমানের জন্য কালচার হয় না, এটা বিতর্কিতের, ঠিক কিনা জোরে কও? এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, যেই ভালোবাসার কারণে যুবতী তার চরিত্র হরণ করে, যেই যুবক তার নিজের চরিত্রকে ধ্বংস করে দিতেছে, এটা ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া বেশ্যা দিবস, ঠিক কিনা জোরে কও? এই ভালোবাসা দিবসে যাইবেন সবাই, ঠিক যাইবেন? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। এরে আল্লাহর গোলাম, যারা বিশ্ব 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে যারা উদযাপন করতে চায়, যেই মুসলমানের সন্তান উদযাপন করতে চায়, তারে বলবো তুমি তো মুসলমান নামে মুসলমান, তোমার ভিতরে ইহুদি খ্রিস্টানদের নেশাম আছে নেই কিনা জোরে কর? কথা কয় না? এটা কি মুসলমানের কাজ? এই ভালোবাসা কি একদিন, শুধু একদিন ভালোবাসা হইলে আর বাকি আর লাগবে না? বিষয়টা কি এমন নেই? দুনিয়ার মানুষের জন্য ভালোবাসার দরকার নাই, ভালোবাসলে আমার নবীরে বাসো, ঠিক কিনা জোরে কর? দুনিয়ার কাউকে ভয় পাওয়ার দরকার নাই, যদি ভয় পাও তাহলে একমাত্র আমার আল্লাহকেই ভয় করা লাগবে, ঠিক কিনা জোরে কর? এরই আল্লাহর বলা মরণ তো লাগবে যুবক ভাই। ওই ভারতের ইঞ্জিনিয়ার সরকারি খাল খননের দায়িত্ব পাইলে সকালবেলা বের হয়ে যায় কাজে, আবার বিকাল বেলা বাড়ি চলে আসে। হঠাৎ করে একদিন সকালবেলা গিয়ে দেখতে পাইল খাল 20 ফুট খাট 20 ফুট নিচে অনেকগুলা খাল কর্মী দাঁড়ায় দাঁড়ায় চত্বর করে কি যেন দেখতেছে। ইঞ্জিনিয়ার সাহেব ধমক দিয়া বলতে লাগলো, তোমরা কাজ বন্ধ করে সবাই গোল হয়ে দাঁড়ায়, কি দেখতেছো, কাজ বন্ধ করছো কেন? কর্মীরা বলতে লাগলো, ইঞ্জিনিয়ার আপনি নিচে নাইমা দেখেন, 20 ফুট নিচে একটা আশ্চর্য ঘটনা দেখতেছি। আনন্দবাজার পত্রিকার সাক্ষাৎকার। ওই ইঞ্জিনিয়ার লাফ দিয়ে নিচে নাইমা দেখতে পাইল ওই 20 ফুট নিচে থেকে আরো 5-10 ফিট নিচে দেখা যায় একটা সুদর্শন যুবক মানুষকে নতুন কাপড় দিয়ে বেঁচায় রাখছি, আর তার মুখ মন্ডল গুলা খোলা দেখা যায়। তার মুখের মধ্যে, মুখের উপরে একটা ফুল জ্বলতেছে, আর ফুল থেকে ফোটায় ফোটায় পানি ওই যুবকের মুখের মধ্যে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আপনি বলতে পারেন মরা মানুষ বুঝি খাওয়া খায়? যারা আল্লাহওয়ালা হয়ে মারা যায়, যারা আল্লাহর বন্ধু হয়ে মারা যায়, তারা মৃত না, তারা জিন্দা। আল্লাহ জানায় দিনে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার, ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা
সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ জানাই দিলেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করলো তারা যদি মারা যায় তারা মৃত নয়, তারা হলো জীবিত। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম ইঞ্জিনিয়ার সব ক্যাটাগরি দিয়ে বাইপা দেখলো 20 ফুট নিচে আমরা দাঁড়ানো, ওইখান থেকে আরো 10 ফিট নিচে কবর। মোট কত ফিট হইল? আর জোরে কোন। এই 30 ফুট মাটির নিচে কি 2-1 বছরের কবর হতে পারে? কয়েকশো বছর হওয়ার কথা, ঠিক কিনা? জোরে কোন। কয়েকশো বছর পরেও যদি আল্লাহ ওই যুবককে কবরের ভিতরে অক্ষত রাখতে পারে, কবরে তার শৈল ময়লা লাগে নাই, তার জামার মধ্যে ময়লাও লাগে নাই, মুখটা পূর্ণিমার চাঁদের মতো জলমল হাসি মুখ মাখা। জোরে কোন আল্লাহু আকবার। ওই পানিটা বড় মিঠা। ইঞ্জিনিয়ার সাহেব বলতে লাগলো ওই পানি থেকে সুন্দর একটা সুগন্ধি করে আসতেছে, আর ফোটায় ফোটা পানি যুবকের জিহ্বার মধ্যে পড়ে। যুবক চাইতে চাইতে খায়। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? জোরে কোন। হঠাৎ করে দেখতে পাইবা আজরাইল তোমার সামনে আসিয়া তোমারে পাকড়াও করার জন্য ধরছে। এমন করে চাপ মারিয়া ধরবে, তোমার মৃত্যুবরণ করা হবে। শরীরে 360টা জোড়া টাস টাস করিয়া ছড়িয়া যাবে। হাতের সংযোগ নাই, পায়ের সংযোগ নাই। তোমাকে নিতর দেওয়াটা জমিনের মধ্যে ফেলায় রাখবে। তোমার বিবিরে যদি বলা হয় পাবি মা, তোমার সন্তান যদি তোমার বিবিরে বলে মা আমার বাবা তোমার সাথে সংসার করছে কত বছর, ও মা এখন আমার বাবা ইন্তেকাল করছে রাতের বেলা, এখন ঘর থেকে বের করা যাবে না। কত রাত কত বছর আমার বাবার সাথে কাটাইছা, ও মা তুমি আজকের রাতটা আমার বাবার সাথে কাটায় দাও। আল্লাহর কসম দিয়া বলি তোমার মা বলবে ভয় লাগে রে বাবা, এক ছাত্র কেন 1 ঘন্টাও তোমার মৃত বাবার সাথে আমি থাকতে পারবো না। ঘর থেকে বের করে দিয়া পুরাতন কাপড় দিয়া বেচাইয়া তোমারে যাবরই পাতার পানি দিয়া গোসল দিয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় চকলেটের মতো করে বেচাইয়া জানাজার ময়দানে মুখের বাঁধনটা খুলে দেওয়া হবে। আল্লাহর নবী বলে যে ওই মুহূর্তের ভিতরে মৃত ব্যক্তি কান্না শুরু করিয়া দেয় আর বলে কলিজা টুকরা সন্তান, ও আমার এলাকাবাসী, আমার বন্ধু বান্ধব, আমাকে ভালো করে দেখালো। আর কোনদিন তোমরা আমাকে দেখবে না, আমিও তোমাদেরকে দেখবো না, ভালো করে দেখালাম। জানাজার নামাজ পড়া 4 পেয়ারার পালকির মধ্যে দিয়া কবরের ডান পাশে নামায়া 2 জন লোকের সহযোগিতা কবরে নামাই দেওয়া হবে না। আল্লাহর গোলাম 2 জন লোক কবরের মধ্যে নামাইয়া উপরের দিক থেকে লাফ মারিয়া উঠে গিয়ে তোমার সেই কবরের মধ্যে চাং দেওয়া, বাঁশ দেওয়া শুরু হবে, খলপা দিয়া চাটাই দিয়া মাটি দেওয়া শুরু হবে। ওই কবর মধ্যে তোমার কলিজা টুকরা সন্তান, বন্ধু বান্ধব, এলাকাবাসী গুলা কবরের মাটির মধ্যে হাত দিয়া পা দিয়া চাপায়া চাপায় মাটি দেওয়া শুরু করবে। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, তাকায় দেখবা ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটির গন্ধ। এখন আবার অন্ধকার কবরে কেউ নাই। কোথায় আবার বিবি, কোথায় আবার কলিজার টুকরা সন্তান, কোথায় আবার আত্মীয় স্বজন গুলা, কেউ তো আমার সঙ্গের সাথী হইল না। ওরে আল্লাহর গোলাম কবরের মধ্যে একা একা পালাইয়া চলে আসবে। তাকায় দেখবা কবর অন্ধকার, আলো নাই, বাতাস নাই, সঙ্গী নাই, সাথী নাই, কিভাবে থাকবা? ঈমান আমল নিয়া যদি কবরে যাও, আল্লাহকে ভয় করিয়া গুনার দুনিয়ার জমিনে গুনাহ ছাড়িয়া তওবা করিয়া যদি কবরে যাও, ঈমান আমল মজবুত করে যদি কবরে যাও, তাহলে আল্লাহর কসম দিয়া বলে কবর শান্তির জায়গা হবে, কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আর খোদা না খাস্তা যদি গুনাহ নিয়ে কবরে যাও, ঈমান আমল সঙ্গী সাথী বানাও নাই, আল্লাহকে ভয় করো নাই, আল্লাহর সান্নিধ্য নিয়ে কবরে যাও নাই। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবী বলেন কবর এক প্রান্তর, পৃথিবী একদিকে চলে যাবে।
আরেক দিকে চলিয়ে গিয়া এমন জোরে চাপ মারবে, শরীরের একটা পাথরের ভিতরে বেদ করিয়া ঢুকিয়া যাবে। আল্লাহর নবী বলেন, নিচে পাথর দিয়া উপরে পাথর দিয়া মাঝখানে যদি ডিম রাখা হয়, পাথর ডিমের যে অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, কবরের মাটির চাপ ওই মৃত ব্যক্তির এমন জোরে চিৎকার মারবে, ওই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ দুনিয়ার কোন মানুষ যদি শুনত, ওই ব্যক্তির সাথে সাথে অজ্ঞান হয়ে যাইত। রে আল্লাহর গোলাম, কবরে আযাব বড় কঠিন। কবর কিন্তু ভালো জায়গা নয়, জাহান্নামের আগুনের ঘর, জাহান্নামের সাপ বিচ্ছুর ঘর। এই জন্য আসুন কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই। করে তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমারে কত টাকা ডাকছি, ফজরে ডাকছি, তুমি আমার ডাকের সাড়া দাও নাই। তোমারে জোহরে ডাকছি, আসরে ডাকছি, মাগরিব এশায় ডাকছি, সাড়া দাও নাই। সুবহে সাদেকের আগে তাহাজ্জুদের সময় আমি আল্লাহ প্রথম আসমান আইসা তোরে কত টাকা ডাকছি। আব্দুর রহিম আর ঘুমাইস না, আব্দুস সাত্তার আর ঘুমাইস না, রে ঘুম থেকে যা। এত বেশি গুনাহ করছো, গুনার কারণে আমি আল্লাহ তো তোর প্রতি রাগ হয়ে গেছি, তাড়াতাড়ি উঠে যা। এরই আল্লাহর গোলাম, আল্লাহর যাতে মুহাব্বত বেশি, ওই ব্যক্তি বিছানার মধ্যে থাকতে পারে না, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় আল্লাহর ভয়ে কাঁদায়। আজকে বিছানার মধ্যে পিঠটা ঢেকায়, কানটা জমিনের মালিশের মধ্যে লাগায়। চিন্তা কইরা দেখো, এই হাত দিয়া কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো। অন্ধকার কবরে কিভাবে যাইবা? কারণ অন্ধকার কবরে কিছুই সঙ্গে যাবে না। একটা আমল দুনিয়ার জমিনে যদি চালু করে যাইতে পারো, আল্লাহর সাথে যদি একটা এফডিআর করে যাইতে পারো, আল্লাহর কসম দিয়া বলি, কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়ার সব চালু হবে, বন্ধ হবে না। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে বলুন, ঠিক কিনা?